সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সকল ডিএক্সএন ফ্যামিলি মেম্বারদেরকে, লিডারদেরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় কিন্তু আমরা এই মুহূর্তে পাস করতেছি, সারা ওয়ার্ল্ড কিন্তু আতঙ্কিত। সেটা হচ্ছে করোনা ভাইরাস। তো আমরা কিন্তু এগুলিকে এড়িয়ে যেতে পারবো না, কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব স্বাস্থ্য সংস্থা, পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন হেলথ অর্গানাইজেশন, বিভিন্ন গভর্নমেন্ট, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন অ্যাওয়ারনেস দিতেছেন এবং প্রিভেনশনের জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। আমরা সবগুলি মেনে চলবো। আমরা মাস্ক পরবো, আমরা পাবলিক যেখানে বেশি গ্যাদারিং আছে সেখানে যাব না, এবং আমরা সবসময় কিন্তু হাত বারবার কিন্তু ধৌত করব, এবং আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, এবং যারা হাসি কাশি দিচ্ছেন তাদের থেকে এড়িয়ে যাবো, মাস্ক পরবো অবশ্যই। তো আমি আপনাদের সবাইকে যে জিনিসটা বলবো এখন ডিএক্সএন এর মাধ্যমে, যেহেতু আমরা হেলথ প্রমোট করতেছি ওয়ার্ল্ড ওয়াইড, এটা হেলথ অ্যাওয়ারনেস, সেই ক্ষেত্রে কিন্তু প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে ওয়ার্ল্ড ওয়াইড আজকে যেভাবে আজকে আতঙ্কিত হচ্ছে মানুষ, এবং আমরা ইচ্ছা করলে কিন্তু এটাকে এড়িয়ে দিতে পারবো না, কিন্তু এখান থেকে আমরা সচেতনমূলক যদি পদক্ষেপগুলো গ্রহণ করি তাহলে আমরা অনেকেই কিন্তু এখান থেকে দূর থাকতে পারবো। তো আমরা এখন বাহরাইনে, আমি সকল বাহরাইন বাংলাদেশের যারা আছেন এবং বিশ্বের, এখন আসলে কিন্তু এটা কিন্তু এখন একটা নির্দিষ্ট দেশে না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা সবাই কিন্তু এই বিষয়গুলিকে ফলো করতে পারি। যেহেতু আমরা ডিএক্সএনের সাথে সম্পৃক্ত, আমরা মনে করি যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু মানুষকে রোগের সাথে ফাইট করতে সক্ষম করে। যেমন মানুষের বডি হচ্ছে সবচেয়ে বড় ডক্টর। অবশ্যই আমরা রেসপেক্ট করি সকল হেলথ অর্গানাইজেশন যারা যে সমস্ত সলিউশনগুলি দিচ্ছেন, কিন্তু আমরা মনে করি যে যেমন যখন আপনার মাশরুম ব্যবহার করবেন তখন কিন্তু আপনার প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়তেছে। স্প্রেনে যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে। তাহলে অসংখ্য ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু এমনিতেও কিন্তু আমাদের আছে, যদি করোনা ভাইরাস না হয়, এছাড়াও কিন্তু ছিল, কিন্তু আমাদের দেহ কিন্তু যখন ডিটক্সিফাই করতেছে এবং টক্সিনগুলিকে আমাদের দেহ থেকে, পাশাপাশি আমাদের দেহ যখন মনে করেন রোগের সাথে ফাইট করতে সক্ষম হয়, বডি যখন ডিফেন্স পাওয়ারটা বাড়ে, তখন কিন্তু যে কোনো রোগের সাথে আপনার বডি কিন্তু ফাইট করতে সক্ষম হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কফি, এটা জাস্ট ফুড, এটা একটা ফুড, এটা কিন্তু এটা ওষুধ না, এটা কোনো মেডিসিন না। কিন্তু এটা যখন আমরা খাদ্যগুলিকে গ্রহণ করব, কোয়ালিটি সম্পন্ন খাবার, সুপার ফুড, ঔষধি গুণসম্পন্ন পণ্য, এগুলি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতেছে, যাহা কিন্তু আমাদের দেহকে রোগের সাথে ফাইট করতে সক্ষম হচ্ছে। সেজন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলি স্পিরুলিনা, যেটা হলো মনে করেন আপনার এখানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ভাইটামিনস, মিনারেলস, এবং এটা যে ক্লোরোফিল সমৃদ্ধ যে খাবারগুলি, যা সবগুলি কিন্তু এখানে আছে, তখন একটা মানুষের যা প্রয়োজন পুষ্টি, এটা কিন্তু সে পাচ্ছে। পাশাপাশি যে মাশরুম, যে এটা একটা ফুড, মাশরুম কিন্তু আমরা এমনি কিন্তু সবজির সাথে খাচ্ছি, বিভিন্ন তরকারি হিসেবে খাচ্ছি। তো সেই হিসেবে কিন্তু এটা কিন্তু একটা কোয়ালিটি সম্পন্ন মাশরুম, যে মাশরুমটা কিন্তু আমরা ডিএক্সএনের মাশরুম আমরা খেতে পারি, যা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াচ্ছে, আমাদের ইমিউন সিস্টেমটাকে কিন্তু স্ট্রং করতেছে। এতে কিন্তু আমরা হচ্ছে কি, আমরা সক্ষম হবো, আমরা কিন্তু আমরা এক্ষেত্রে কিন্তু একটা মনে করেন আমরা এই মানে রোগের ক্ষেত্রে আমরা সক্ষম হবো, এবং বিভিন্ন ধরনের রোগে কিন্তু আমরা আক্রান্ত হতে পারি। এই কফিতে আছে মাশরুম, এই কফি, তাহলে এটা 3 in 1, এখানেও মাশরুম আছে। তাহলে আমি যদি কফি পান করি, কফির মাধ্যমে আমি জাস্ট কফি পান করতেছি কফি হিসেবে, বেভারেজ হিসেবে, কিন্তু এটাও কিন্তু আমাকে সাহায্য করতেছে। এটা হলো ডায়াবেটিস রোগীদের জন্য ব্ল্যাক কফি, যারা মনে করেন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারতেছে, যে এই কফি কিন্তু আমাদেরকে সাহায্য করতেছে কিভাবে আমরা মনে করেন সুস্থ থাকতে পারি একটা বেভারেজ হিসেবে। এবং আমরা অধিক পরিমাণে যখন পানি পান করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জুস ব্যবহার করতে পারি। মরেঞ্জি জুস আছে, আমাদের রসেল জুস আছে, এবং আমাদের ফর্টিফাইন আছে, যেগুলি কিন্তু আমাদেরকে এই মুহূর্তে কিন্তু বেশি বেশি পানি পান করা, এবং মনে করেন আপনার মানে অ্যান্টি অক্সিডেন্ট, অথবা মনে করেন আপনার আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হেলদি ড্রিঙ্কস গুলি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি এটাও কিন্তু আপনার একটা কফি, যেটা হলো ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এটা ভালো, যেখানে সুগার নেই, সুগার ফ্রি। সেক্ষেত্রে কিন্তু মনে করেন আপনার যারা মনে করেন আপনার ক্রিম যুক্ত কফি খেতে পান করতে থাকেন, তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এনিওয়ে, তো আমি যে জিনিসটা বলতেছি যে টুইটি ক্রিম, এটাও কিন্তু আমরা বাজারে কিন্তু আমরা এখন মনে করেন অ্যান্টিসেপটিক যে লোশন, অথবা মনে করেন আমরা মনে করেন আপনার স্টেরিলাইজেশন যে এগুলি মনে করেন আপনার লোশন, এগুলি আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের টিটি ক্রিমটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারি, এবং আমরা কিন্তু হাত মুছতে পারি, এবং মনে করেন সবাইকে আমরা বলতে পারি, এবং মুখের মধ্যে দিতে পারি। এতে কিন্তু আমাদের হবে কি, যে এই মুহূর্তে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো, প্লাস আমরা কিন্তু সমাজে যারা যে যেখানে আছেন সেগুলি কিন্তু আমরা ফলো করতে পারতেছি, এবং আমরা কিন্তু হেল্প করতে পারছি স্বাস্থ্য খাতে। আরেকটা হচ্ছে যে যেহেতু এখন মনে করেন একটা সমস্যা আছে আমাদের, আমরা আশা করি যে আমরা যারা অপ্রয়োজনে কেউ বাহিরে যাব না,
অপ্রয়োজনীয় কিন্তু আমরা কোনো গ্যাদারিং এর মধ্যে সংযুক্ত হব না, আমরা পাবলিক প্লেসগুলিতে যাব না। যতটুকু সম্ভব হয় আমরা আমাদের প্রিভেন্ট করব মাস্ক পরার মাধ্যমে, এবং আমরা বারবার কিন্তু হাত মুখ ধোবো, এবং মনে করেন আমরা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদেরকে প্রিভেন্ট করতে পারি। এবং সব দেশের যে দেশে আছেন যে রুলস রেগুলেশন গুলি ফলো করেন, যে হসপিটাল বা মিনিস্ট্রি অফ হেলথ থেকে যে সমস্ত গাইডলাইন গুলি দেওয়া হচ্ছে আমাদের কিন্তু এটা ফলো করা উচিত। তো সবাই আমরা ভালো থাকি, এবং সকলকে কিন্তু আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি, এবং বিশ্বব্যাপী সবাই কিন্তু আমরা ইনশাআল্লাহ এটা থেকে আমরা পরিত্রাণ আশা করতেছি, এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেছি সবাই যার যার জায়গা থেকে, এবং আমরা সবাই সুস্থ থাকবো ইনশাআল্লাহ, এবং প্রোডাক্টগুলি ইউজ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং।